কুরবানি আল্লাহর পছন্দ, আর কুরবানির মাধ্যমে আল্লাহ যাই কুরবান হইন তানরে শুধু উজালা করেন না, তার বংশরে শুধু উজালা করেন না, তার মুহিব্বিন মুরিদিন সবরে উজালা করেন না। এক বাতি যেমন জ্বালতে পারে হাজার বাতির কারণে, এক বাতির কারণে হাজার বাতি নিস্তা মানে উদ্ধার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। এক হাদিসও আছে 7 লক্ষর কথা, নাসাই শরীফের হাদিসও আছে 70,000 কথা। এরার নাম হইল কি ওলি আল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতরা যে কিয়ামতের দিন মাহশর নূরের চেয়ারও বানি হইব, সোনালী রঙের চেয়ারও বানি হইব, আমার উম্মতের ওলি হইব। রসুল্লাহ কথা ফরমাইছেন, আমি সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ করি ভাই আল্লাহ নবীর কৌল এটা ফরমাইছেন যে এরারে দেখিয়ে নবী রসুল হলে রাস করবা যে এরা তো নবীও নাই শহীদও নাই, তো এরার ই দরজা খান থেকে শহীদ হলে কইবা যে এরা তো নবীও নাই শহীদ নাই, এরার দরজা কই থাকে। আল্লাহর পক্ষে জানাই দেওয়া হইব যে এরা আমার আখেরি নবীর উম্মতের ওলি হইব। এরা প্রত্যেক হাজারে আরো 70,000 বিনা হিসাব কিতাব বেহেশতি বানাইয়া দিবা। আমি খুব জিম্মাদারির সাথে হাদিস উল্লেখ করি। 7 লক্ষ মানুষের বিনা হিসাব কিতাব জন্নতি ঘোষণা করার পরে এরা প্রত্যেক হাজারের লোকে আরো 70,000 আল্লাহ বিনা হিসাব কিতাব। এমনকি হাদিস শরীফও আছে যে আল্লাহ যখন এরা কইবা যে কোনো ফয়সালা শেষ, তুমি দিন জন্নত যাও, এরা কইবা আল্লাহ আমরা জন্নত ইলা যাইতাম পারতাম। এখানে আমরা দুনিয়ায় থাকার সময় তোমার নামর খাতিরে কিছু মানুষ আমরা লোক ধরিয়ে আসলাম। কিতা ধরিয়ে আসলাম? হাদিসের বাইশ হইল কানু ইউসাল্লুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, কানু ইউসাল্লুনা মা'ানা। আমরা নমাজ পড়ার দেখলে এরা আমরা লোকখানিকে নমাজও শরীর হইত, আমরা হজ যাওয়া হলে এরা আমরা লোকে হজানো যাইত, আমরা মজলিস করলে খানখা করলে এরা ইয়া বইত। আল্লাহ আপনার নামর খাতিরে এরা আমরা লোকে মহাব্বত রাখছি, আজকে তারারে জাহান্নামী তো ইয়া আমরা কীভাবে জন্মতে যাইতাম। আল্লাহর দয়া জুস মারব। আল্লাহ কইবা আমার অলিও বল তুমি দেন এরা বকশিস চাও নিতে, আল্লাহ আমরা বকশিস চাই। সিন বাই নিতে সিন মধ্যে যাও, তুমি না আত দরি দরি এরা জন্নত পৌঁছাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ যারা হাদিসের সরা লেখছেন তাদের লেখছেন যে আল্লাহ ফিরিস্তারে হুকুম না করিয়া অলির এখানে কইলে আদি দরি নেও, বলতে হে বন্দাও হল জানিয়া রাখিও, যদি আমি এমনি জন্নতি বানাই দিলে এটা কইবা আমার সাজা শেষ হয়ে গেছে, আল্লাহ আমার জন্নত দিলেছে, আনলে আমার মাফ করে দিলেছেন, জন্নতি বানাই দিলেছে। আজকের দিনও সিনিয়া রাখো আমার খাতিরে অলিরে মহব্বত করলে আজকে অলির আতদরি তুমি বেহেশতি করতে। এইগুলা আজকে খেরো খাচ্ছে রূপকথার কাহিনীর মতো। কারণ যার ভিতরে ইমানের মাদ্দা কমে যাব, হে বিশ্বাসের মাদ্দা কমে যাব, হে তার মার খাবিনটাও বিশ্বাস করার কথা। মার খাবিনও তো একটা ইতিহাস, মার খাবিনটা একটা ইতিহাস। এক বেটির সাক্ষীর কারণে তুমি ঔরসজাত সন্তান বলছি। আপনি আমি যে অমুকের আওলাদ এটার সাক্ষী সে এক মা, মাই বলতে পারে তুমি কার আওলাদ। তোমার মার খাবিন যদি তুমি বিশ্বাস করতে পারো না, তাহলে তুমি হদিস কুরআন গাঠিয়া লাভ নেই, তুমি হদিস কুরআনও বিশ্বাস করতে কথা আছেন না, আছেন না। সুতরাং আজকের দিনও ইসলাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত খারাপ দ্বারা যারা মানুষের বিশ্বাস করছে তারাই মানুষের বিশ্বাসে ভঙ্গ করতে আসে। কথা ঠিক না? ঠিক না? যদি এইটা এইভাবে চলতে থাকে আর আমরার মতো কিছু মানুষের যদি এটার প্রতিবাদ না করো, আমি গাইল খাইয়ার তোতার লাগবে। আমি যে হুজুরের দলনা করি তো আমি গাইল খাই, আমার যা গাইল আমার উপরে পড়ছে এক জোড়াও আমি দুঃখিত না। এখানে জানেন আমার আত্মবিশ্বাস মতো আমি সাক্ষী আল্লাহর সাক্ষী রাখিয়া বই একটা তহমত আমার সত্য নয়, সব মিথ্যা মিথ্যা। মিথ্যা তহমতের লাগিয়া আমি বিচলিত হওয়ার কোনো কারণ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমরা ইব্রত হাসিল করছি কারোর রাস্তা। আবু হানিফা সাহেব তার এক প্রতিবেশীর বাড়ির মিষ্টি ফল মাঝে মাঝে পাঠাইতেন। বেটা একদিন ভাইয়া কইল যে আমি সারাক্ষণ আপনার বিরোধিতা করি, আপনারা গালাগালি ছাড়া আমার আর কোনো কাম না।
আপনার দুশ্মন আছে, আপনি দেখি আমারে আরো উল্টা হাতিয়া ফাটায়। তাই কইলে রে তুমি যে বিনা মেহনতে আমার আমল নামা খান ভরিয়া দিতে এর লাগি তোমার আমি হাতিয়া দোয়া করেন জানি যে সব বিনা মেহনতের আমল হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ এটা হইল গিয়া যারে দেখতেন আর এই চলন পাতা, এটা হইল কি দুশ্মনীর স্বার্থে দুশ্মনী হেও বুকুতার দিয়ে কইতে পারতো না যে এই ঘটনার লোকে হুসামুদ্দিনের কোনো সম্পৃক্ততা আছে। এখানে হেও জানে, কিন্তু হে আপনার কুণ্ঠাসা করতে করিয়া বেইমানি দিয়া তার নিজের আমল নামারে হে নষ্ট করে। কথা ঠিক না? ঠিক না? ইনশাল্লাহ কিয়ামতের দিন আমি আমার জিম্মাদারি লইয়া আল্লাহর সামনে গিয়ে হাজির হই, তুমি তোমার জিম্মাদারি নিয়ে হাজির হই। সেদিন দুনিয়ার থাকতে কেউ কোনো মানুষের যদি হক আত্মসাৎ করিয়া থাকে, দুঃখ দিয়া থাকে, বদনাম করি থাকে, সেই মানুষের হকদারিয়াকে আমাদের দেশে খারাপ। এবং আল্লাহর নবীর একটা হাদিস আছে, এক ঘটনা হাদিস শরীফও আছে। আল্লাহর নবী কাবাতুল্লাহ যখন তোয়াফ করতে আসে, কাবা শরীফ তোয়াফর মাঝখানে আল্লাহর নবী থামি গেছে। থামিয়ে কাবা শরীফে চাইয়া হইলা, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তোমার আজমত ফজিলত আল্লাহ সর্বোচ্চ বুলন্দি নসিব হয়েছে, কিন্তু এর থেকে বেশি একজন মুমিনের ইজ্জত হুরমত জান মালরে আল্লাহ বেশি গুরুত্ব দান করছে। অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইছে যে যদি কোনো অমুসলমানরে কোনো মানুষে বিনা কারণে হত্যা করে, কথাটা বুঝুন যাবে, যদি একজন অমুসলমানরেও কোনো মানুষের বিনা কারণে হত্যা করে আর তার হত্যাকারীর পক্ষে সাফাই দিতে হল, বাড়তে থাকুন হাতটাকে সারা দুনিয়াবাসী যদি তার পক্ষে সাফাই দেয়, আমি এই হত্যার কারণে সারা দুনিয়ার জাহান্নামও দিতে দ্বিধা বলি করতাম। নাউজুবিল্লাহ। আমার কথাটা সবাই মনে বুঝছেন না? একজন অমুসলমান যদি কোনো নিরীহভাবে হত্যা করা হয়, মারাও হয় বিনা কারণে, মজলুম অবস্থায়, আর এই জালিমর পক্ষে যদি ক্রমাগতভাবে আস্তে আস্তে দল বড় হইতে থাকে, গাঁর খাতিরে, গোষ্ঠীর খাতিরে, সম্প্রদায়ের খাতিরে, অনেক সময় আল্লাহ রসুলে ফরমাইতরা যদি এইভাবে সারা দুনিয়া এই হত্যার এই জালিমর পক্ষ অবলম্বন করিলায়, আল্লাহ ফরমাইছে হাদিসে কুদসি যে আমি সারা দুনিয়ারে দুজখ দিতে দিতাম। তার মানে একজন মানুষের গুরুত্ব, একজন মানুষের জানোর গুরুত্ব কতটুকু আপনারা হইয়ার যে একজন মানুষের ঠানিয়া খাসা লইয়া হেদায়তের গুরুত্বটা কতটুকু। আজকে যারা তালামিজে ইসলামিয়া ছাত্র সমাজের যারা দরিয়া রাখছে, তারার উজ্জ্বলটা কতটুকু, তারার ওজনটা কতটুকু। আল ইসলামের মাধ্যমে একটা অঞ্চলের দরিয়া রাখছেন, যার ওজনটা কতটুকু। ওজনটা কিছু বুঝিতে পারবা আল্লাহ নবীর হায়াতে জিন্দগির সিরত ফলো বা সিরত ফলো বুঝতে। সিরত ইলা কিছু ঘটনা আছে, যেমন এক মহিলা, বৃদ্ধ মহিলার আল্লাহ নবী ফরমাইলা যে গো মা, তুমি ইসলাম কবুল করো, তুমি সাক্ষী দেও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আমি আল্লাহ রসুল। কইল যে এটা আপনার সত্য সত্য আমার প্রমাণ দিতে পারে, তাইলে আমি আপনার উপরে মানি। গুমরটা বুঝুক রসুলের পাক ফরমাইলা যে কিতা তোমার প্রমাণ দিতাম, যে আমার বড় মায়ার একমাত্র মেয়ে আছে, যুবতী অবস্থায় মারা গেছে, আমার বুকটা শূন্য হয়ে গেছে, আমার বাচ্চাটারে জিন্দা করি আমার দিয়ে দেখাইতে হবে আমি ইসলাম। আপনি আমি হইলে কিতা কইলাম, যা বেঠি যা তুমি বেশ তো জানা দুজক যা, আমার কিতা হইল কথা জানা নি, ওটা আমার সময় নাই। আল্লাহ নবী একটা বৃদ্ধ মহিলার আগুন থেকে বাঁচাইবার লাগে, দুজক থেকে বাঁচাইবার লাগে। তার শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে এক মর্যাদা হল এই বাচ্চার নাম ধরে কবরকে ডাক দিয়েছেন, আল্লাহর হুকমে এই বাচ্চা জিন্দা হয়েছে, হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলের মা শান্তি হয়েছে, কলমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ নবী ফরমাইলা তুমি তাকতাই নি না যাইতাই যদি আর রাসূলুল্লাহ, যদি আমার মায়ে খুশি আমার বিদায় দিলাই, তাইলে আমি যে জগৎ আছি এই জগৎ খান বহুত আরামর জগৎ, দুনিয়ার জগৎ। ওয়াল আখিরাতু খায়রু। সব মুহাদ্দিসিন আপনি জানেনই হাদিস যে আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বালক আইছে, যুবক না বালক। বালক বুঝছেন তো কি, 14-15-16 বছরের বয়সে বালক। আবহে 20-22 গেছে না,
একদিন আল্লাহ নবী ফরমাইন যে এই কয়েকদিন থেকে বালকটারে দেখি না, কারণটা কি? সে আছিল ইহুদির সন্তান। কি তার সন্তান? দরবারের ইসালত হইয়া বই থাকত। জান্নেওয়ালা হলে খবর দিলা হইলে আসলে সে খুব অসুস্থ, বেমার। রসুলের পাশে ফরমাইলা চলো, মজলিস শেষ করি ফরমাইলা চলো আমরা গিয়ে সেই অসুস্থ ছেলেটারে দেখিয়ে। কুবা থেকে আরো দূরবর্তী জায়গার তার বাড়ি আছিল। আল্লাহ নবী রৌদ্রের মধ্যে 3 মাইল 3 মাইল 6 মাইল অথবা 4 মাইল 4 মাইল 8 মাইল পায়ে হাঁটিয়া তসিব নীলা সাহাবিয়লের সঙ্গে লইয়া ইহুদি বালকরে বেমার দেখাচ্ছে। এর পিছনে রহস্য আছে, এটা আল্লাহ নবী জানতা। বালকে ফেল করি আল্লাহ নবীর দিকে চাইল, বাপ খান্দাত খাড়া। রসুল্লাহ ফরমাইলা বালক এই সময় তার শরবতের আপ্যায়নও নাই আর সার আপ্যায়নও নাই, কথা বুঝছেন নাকি? তার ঠান্ডা পানিও নাই। রসুল্লাহ ডাইরেক্ট ফরমাইলা বালক তুমি ইমান কবুল করিল, তুমি সাক্ষী দেও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর আমি আল্লাহ রসুল। বালকে তার বাপর ভাই চায়, বাপে কইলা যে যাইতে কি যখন 70 দিন লইয়াও তুমি যাও। আর রসুল্লে পাক কলমা পড়িয়া এই ছেলেটা যখনই কলমা পড়ছে তাৎক্ষণিক তার মৌত হয়ে গেছে। হাদিসের এবারত পার করে দেও আল্লাহ নবী পর থাকি বাড়াইয়া হাত মোবারক উঠাইয়া খুশি যাই করলা যে আজকে আমার কষ্টের কারণে একটা বালক আজকে দুজক থাকি বাঁচিয়ে জন্মথি বলে গেছে। এই এজেন্সির লাভ আছে না? মাদুকা আমার বাবাই হইতে শিকারি ফাঁকি বহুত ওয়াজ করছেন বাবা। এটা শিকারি ফাঁকির দাম বেশি না সাধারণ ফাঁকির দাম বেশি? আমরা আল্লাহ শিকারি উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে পাক আল্লাহ ফরমাইছেন যে আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার সব রিশতা কিয়ামতের দিন দুশ্মন বনে যাব, দুশ্মনীতে পরিণত হবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহওয়ালা মুত্তাকিন হলো পরস্পর সম্পর্ক কিয়ামত জারি থাকে। আল্লাহ আমাদের এই সম্পর্ক নসিব করুক। আমিন। ইয়াজুজ মাজুজ যারা, তারাও কিন্তু আদম সন্তানের অন্তর্ভুক্ত। এরা সংখ্যায় কতজন, কথাটা খুব খেয়াল করি মনোকা। এরা সংখ্যায় কতজন? ওদের 99 জন হইলাম গিয়া 100-র মাঝে তার আর একজন হইলাম গিয়ে আমরা। এই আমরার সংখ্যাটা গিয়া পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি। 800 কোটির মাঝে শুধুমাত্র আল্লাহরে মান্যওয়ালা আখিরাত দিন বিশ্বাসকারী মানুষের সংখ্যা 150 কোটি। 150 কোটি মানুষ মুসলমান। এই 150 কোটির মধ্যে এক পরিমাণ সংখ্যক নাস্তিক আছে, এক পরিমাণ সংখ্যক আছে যারা বেআমল বেনামাজি। এক পরিমাণ সংখ্যক মানুষ আছে যারা গাঁজা খায়, নিশা করে। এক বড় সংখ্যক মানুষ আছেন যারা আউল ফাউল বা এরা সঙ্গী বনি গেছে, যারা শরীয়ত তাকিয়া বিমুখ হয়ে গেছে। আর অতি নগণ্য সংখ্যক মানুষ রয়েছেন যারা দিনদার মুসলমান। এর মধ্যে আবার খারিজি, ওয়াহাবি, সলফি, লামুজবি সব হিসাব করলে দেখা যাইব। এর আগে হিসাব হইল গিয়ে যে শিয়া, মুতাজিলা, জাবরিয়া, কাবরিয়া যে সমস্ত আসল বিভিন্ন ফিতনা, এরা বহু সংখ্যক মানুষ আটকাইয়া রাখি দিচ্ছে। কাদিয়ানিয়ে এক সংখ্যক আটকাইয়া রাখি দিচ্ছে। যে এক সংখ্যক আসল মুসলমান আহলে সুন্নাতুল জামাতের দাবিদার, এদের মধ্যে আবার ওয়াহাবি, খারিজি, লামজবি, সলফি বহু জাত, বহু ইজম পয়দা হয়েছে। আল্লাহ পাকের দরবারের শুকর আদায় করি যে আল্লাহ অত তকসিমর পরে আল্লাহ আমরা আহলে হক, আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে কায়েম দায়েম রাখছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হইলে আবার বিষয়টা চিন্তা রাখা দরকার যে আল্লাহর সৃষ্টি কিন্তু বহুত বড় সৃষ্টি। আমরা অতি নগণ্য সংখ্যক, কিন্তু আল্লাহ আমরা ও সত্যের উপরে অবিচল থাকার তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এই সত্য নিয়ে আমরা থাকতাম, সত্যরে আমরা অগ্রসর করতাম, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেক মুসলমান নারী পুরুষের দায়িত্ব ইলিম অর্জন করা আর দিনটি অগ্রসর করা। ইমাম সাহেব তার ইমামতির মাধ্যমে, মুয়াজ্জিন সাহেব তার মুয়াজ্জিনের মাধ্যমে, ব্যবসায়ী তার ব্যবসায়ীর মাধ্যমে, বক্তায় তার বক্তৃতার মাধ্যমে, উচিত হইল রাজনীতিবিদে তার রাজনীতির মাধ্যমে, সমস্ত অ্যাঙ্গেল থেকে ইসলামের সেবা যেন আসেন ইবাদত করতে। এটা হইল আল্লাহর প্রত্যাশা, আল্লাহর এক্সপেকটেশন। আল্লাহর নবীর প্রত্যাশা হইল যে উম্মত হিসাবে আমরা দিনটি অগ্রসর করতে। একদল স্বেচ্ছা মানুষের দিনটি অগ্রসর হরি হরিয়া নিয়ে আমরা রাত পর্যন্ত পৌঁছাইছেন বলি আমরা বুকুত হাত রাখিয়া কইতাম পারি যে আমরা স্বেচ্ছা মুসলমান হইয়া আসছি, আলহামদুলিল্লাহ। এটার পিছনে একদল মানুষের কুরবানি আসছে। এটা কোনো ফিরিস্তা হলে নিয়ে পৌঁছাইছেন। আল্লাহ জমিনের যে জায়গায় মূল্যবান বানাইছেন মানুষের জরিয়া বানাইছে। واتخذوا من مقام إبراهيم مصلى। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিশান থাকার কারণে এটার আল্লাহ তান নিদর্শনের অন্তর্ভুক্ত করিয়া এটারে কিতাব হোসেনের মধ্যে এটারে যে কাবাতুল্লাহর তওয়াফ করবা তার লাগি ওয়াজিব 2 রাকাত নামাজ হইব, এটার মুসল্লা আল্লাহ বানাইয়া দিলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত এই জায়গাতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিশান আছে। এই পাথর এই সেই পাথর যে পাথর কাবা নির্মাণের সময় লিফটের মতো উপর দিকে উঠত কুদরতিভাবে, আবার নিচে নামত। আর এই পাথরের এক বড় বৈশিষ্ট্য হইল গিয়া এই পাথরও দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহ যে তুমি প্রতীক্ষিত যে নবী দুনিয়াত পাঠাইতা, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, এন্ডে আমার বংশ তুমি পয়দা করবে। এই দোয়াই কেন করার কারণে দোয়া কিতাবের মধ্যে কোনো নির্ধারিত জিনিস যদি কোনো মানুষের দোয়া করেতে এইগুর শক্তির পরিমাণ বাড়ে যায়। যেমন হাদিস শরীফ আইছে যে আল্লাহ ফরমাইছেন যে আল্লাহ তান হাবিবরা মাকামে মাহমুদ দান করছে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা দোয়া করি কেন ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কোটি কোটি মুসলমানের দোয়া করে না আজানের পরে। এই দোয়ার ফায়দা কিতা? রাসূলুল্লাহর কিতা মাকামে মাহমুদ আল্লাহ আমরা দোয়াই দিবা না, এটা দিলেইছে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান। এর লাগি আল্লাহ যখন সব নবী ওগুলোর লাগে আসন তৈয়ার করিয়া হাসরের মাঠে যখন আসনও বয়াইবা, আল্লাহর নবীর লাগে এর থেকে সব থেকে সম্মানী আসন থাকবো। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু ফরমাইবা যে আসনও হাবিব আপনি তশরিফ রাখুক। এই সময় রসুলের পাশে ফরমাইব যে আল্লাহ তুমি আমার মকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত স্থান দান করার পরেও আমার একসঙ্গে উম্মত হলে আমার লাগে মকামে মাহমুদের দোয়া করছে। আজকে আমি তারা আমার লগে আমি সফায়াত করি উদ্ধার করে আমার লগে ওয়াজিব হয়েছে। এই দোয়ায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা বেশি ফায়দা দিলাম না, আমরা বেশি ফায়দা দিলাম। একইভাবে তালামিজি ইসলামিয়া 15 শতাব্দীর একটা মকবুল একটা নিরলস সংগঠনের নাম। এই সংগঠন করতে গিয়ে যারা মনে করছেন যে আমি সংগঠনকে এই করেছি সেই করেছি, এরাই বরবাদিত পড়ে গেছে। আর যারা মনে করছেন যে এই সংগঠনের সহায়তা লেগে আমি দৈন্য হয়েছি, আজকে তারা অন্য ইজ্জতের জিন্দগি দান করে দিচ্ছে। এটা আমরা মনে রাখতে হবে, একটা প্রাসঙ্গিক কথা। ঠিক একইভাবে সিলসিলায় ফুদ্দরি বা মসলক বলতে আমরা যেটা বুঝি, আমরা দিন এটা নিয়ে অনেকের ফকর থাকতে পারে যে আমি এই করছি সেই করছি, এগুলারে বলি যাওয়া দরকার। এগুলো মনে হইলেও আপনার ভিতরে রিয়াই অহংকার কথা ঠিক না। এটা আল্লাহর দিন আল্লাহ কায়েম রাখবা। আমরা কুরবানির আল্লাহ যে কবুল করিয়া আমার দিন নাজাত খান দান করে দিন, তোটাও আমার সবচেয়ে বড় পাওনা। এর লাগিয়া কোনো জিনিস তার সিদ্ধান্ত পৌঁছার পরে ওইটার লাগিয়ে আপনি প্রচেষ্টা চালাইলে এগুলো আল্লাহ আপনারে দৈন্য করে দেবে। এত মানুষের মধ্যে আল্লাহ আমরা হক পরস্তির উপরে রাখছেন, আমরা দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশও দিনের দাওয়াত আমরা নতুন দিয়ার না, এটা যুগে যুগে 1450 বৎসর যাবৎ এই দিনের খেদমত আঞ্জাম দিয়ে কত লক্ষ লক্ষ প্রাণ কুরবানি দিছে, কত লাখো মানুষ কুরবানি দিছে,
কত মানুষে গড় সংসার ত্যাগ করছেন, কত মানুষে নিজের আল্লাহর সন্তুষ্টির লাগে নিজের বহুত বড় বড় জিনিস হারাইছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এক শাদী ফরমাইছিলেন, 3 দিনের মাথায় তার স্ত্রীরে তালাক দিলে সেখানে বলতে তানে একজন উল্লেখযোগ্য মুরিদে ইয়া কইছিল যে গত রাত্রে আল্লাহ নবীর খাবে আমার দিদার নসিব হয়েছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার কুতুবউদ্দিন যখন গত 3 দিন থেকে তাই যে দুরুদ আমার উপরে বেজিতা এটা বন্ধ হয়েছে। তাই চিন্তা করলে এটা তো আমার শাদীর কারণে ব্যস্ততার কারণে এটা বন্ধ হয়েছে, তাইলে এই বিবিরও আমি রাখতাম। সুবহানাল্লাহ। এইভাবে রাজ্য ত্যাগ করার মতো বাদশাহী ত্যাগ করার মতো ঘটনা আছে। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে হিন্দু প্রতিবেশী আইয়া কইল যে অমুক হাওড় আপনার জমির খান্দাত আমার একটা জমি আছে, আপনি তো সব যাই না, কিন্তু আপনার ভাগিদারে আইল টেলিয়ে আমার দিকে বাঁকা একদাত 2 হাত ফরাই দিচ্ছে। আইল টেলার একটা অভ্যাস আছে না কোনো কোনো মানুষ কইলা, আচ্ছা আমি এখানে দেখুন। পরের দিন ফজরের নামাজ পড়িও তার বাড়িতে গিয়ে উপস্থিত হইয়া কইলা যে তুমি বারো এবার ইয়া খাদ্দা কাটি আরম্ভ হয়েছে, আমার কোনো বেয়াদবি হয়েছে নি, আমার মাফ করিতে কদে না। তোমার এই কথাটায় সারা রাত্রি আমার এবাদত বন্দেগীর বিঘ্নতা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। শিক্ষা দরকার আমার এবাদত বন্দেগীর ইখলাসের মাঝে ধ্যানের মাঝে ব্যাঘাত সৃষ্টি করছে, এর লাগে এই জমি আমি রাখতাম নাই। তুমি যেদিন পারো পারলে পয়সা দিবাই না দিবাই এই জমিটা আমি তোমার রেজিস্টারে করে দিব। এটা বদরুরি সাহেবের জিন্দগির ঘটনা। এইভাবে যুগে যুগে ইসলাম কোরবানি দিছে। আল্লাহ এই জমিন মানুষ দিয়ে উজালা করছেন, আর তার দিন রে সময় সময় কিছু সংখ্যক মানুষের কোরবানির ফলে আল্লাহ তার দিন রে কায়েম করছে। হযরত ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হইলা, দুনিয়াবাসীর লাগে এর চেয়ে বড় আনন্দের কোনো বিষয় আছে? আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হওয়া একটা খুশির খবর না নি দুনিয়াবাসীর লাগে, কিন্তু এর ভিতরে হযরত মরিয়মর জিল্লতি রয়ে গেছে। কেউ গর্দন কোরবান করিয়া আল্লাহর দিনের ফায়দা করে দিয়েছেন, কেউ জিল্লতি দিয়ে আল্লাহর দিনের ফায়দা করে দিয়েছেন। কথাটা বুঝাইছে নি বিষয়টাকে? কেউ সম্পদ হারাইয়া আল্লাহর দিনের সাহায্য করছেন, কেউ আওলাদ হারাইয়া আল্লাহর দিনের সাহায্য করছেন। এইভাবে মুখতালিফ ঘটনা ঘটেছে। মরিয়ম আলাইহিস সালাম কোন মহিলা? আল্লাহর নবী ফরমাইছেন মানব ইতিহাসের সবচেয়ে সম্মানী 4 মহিলা একজন হইলা হযরত মরিয়ম আলাইহিস সালাম। কিন্তু দেখো কাজ যখন বাইতুল মুকদ্দিস তাই হুজরাত আসলা, তার যখন হামেলা হইলা তাই জিবরিল আমিনের এক সুর সাথে সাথে প্রথম গর্ব না, একসাথে 9 মাসের গর্ব হয়েছে। এই সময় হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো অসহায় পরিশানগ্রস্ত লজ্জিত মানুষ পৃথিবীতে আর কেউ আসিল নেব কাছে জবাব দেখবো আর আসিল নেব। তো মরিয়ম আলাইহিস সালামের এই ত্যাগ, এই জিল্লতির ত্যাগের মাধ্যমে সে দুনিয়াতে আইসেন ঈসা রুহুল্লাহ। একটু বিবেচনা করলে কিন্তু বিষয়টা বুঝতে হবে। আল্লাহ চাইলে তো তার কুদরতি যেভাবে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইবে না নি দুনিয়া, নাকি আমরা জানি না নি এটা আইবে। একইভাবে তো বাইতুল মুকদ্দিসের মেহরাব আনিয়া আল্লাহ ঈসা রুহুল্লাহর রাখিটা হয়। আল্লাহর লাগে তো এটা কোনো কঠিন করতে নয়, কিন্তু মরিয়মের কুরবানি এখানে জড়িত। সেনে বলতে ঈসার লগে মরিয়মের সম্পর্ক কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবো। আর মরিয়মের লাগে আল্লাহ পাকে আখিরাতের জিন্দেগি উচ্চ মুকাম রাখিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হইলেন, এই শহীদ হওয়াটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত আসিল না, এটা মুকরর আছে। ইতিহাস বলে এটা মুকরর আছে। আল্লাহ নবী জানতা, হযরত ফাতেমায় জানতা, হযরত আলিয়ে জানতা। ইসবির ইয়া আব্দুল্লাহ, আমিরুল মুমিনিন খারে সবরের কথা কইল যে আমার বেটা হুসাইনের সবরের কথা। ও কারবালার ময়দানের অতিক্রম করলে আমিরুল মুমিনিন যখন আসলা হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হঠাৎ করে আত্মা বললেন ইসবির ইয়া আব্দুল্লাহ। সঙ্গী হলে জিজ্ঞাসা যে আমিরুল মুমিনিন খারে সবরের কথা কইল, আমার বেটা হুসাইনের সবরের কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান জড়াইয়া ধরিয়া খান্দিতরা উম্মুল মুমিনিন গিয়ে দেখুন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জড়াইয়া ধরে খান্দিত। ওই ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান, আপনি তো খান্দুন কেন? ও মাত্র জিবরিল আইয়া খবর হইয়া গেছে আমার এই বেটার প্রাণ যাইব, শরীর নিচে তাই শহীদ হইব। সুবহানাল্লাহ। নবী জানতানি না জানতাম,
মাতুকা জানতানি না জানতাম এই কুরবানি খেলেন এই চাকু ইসমাইল জবিউল্লাহর গর্দন তাকিয়া চলিয়া ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম এই বংশ নবী হল বংশ 4000 নবীর বাপ হইলা বেজত ইব্রাহিম আলাইহিস সালাম তান বংশ ইসহাক আলাইহিস সালাম দি বনি ইসরাইলের সব নবী রাসূল হল আর ইসমাইল জবিউল্লাহর বংশ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাকু সেই চাকু যে চাকু হযরত ইসমাইল আলাইহিস সালামের গর্দন কাটিবার কথা আছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাত কিলা আসে 99 ভাগে কইতে পারতো না ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু তার ফুয়ারে কুরবানি করে দিয়েছেন সুবহানাল্লাহ তাই কিন্তু যেহেতু সব বান্দা আছে তাই কুরবানি করে দিয়েছেন কিন্তু জিবরিল আমিনে ইসমাইলরে হরাইয়া এখানে বেহেশতাকে দুম্বা আনিয়ে রাখি দিয়েছেন ইসমাইলের পরিবর্তে দুম্বা জবাই দিয়েছে কিন্তু ইব্রাহিম ফাঁস করে দিয়েছে ফাতাম্মাহুন্না ইব্রাহিম কোনো পরীক্ষা ফেল করছে না সব পরীক্ষা ফাঁস সুবহানাল্লাহ ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা যাও ইব্রাহিম সব পরীক্ষার যখন তুমি আমারে খুশ করে দিয়েছো তাইলে তোমার আমি মানব জাতির সর্দারি দান করে দিলে ও যে হজ যায় যে মানুষ সব ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান সাড়া দিয়ে যায় লাব্বাইক যে কই ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ তার পক্ষে আহ্বান করেছে জবলে আবু কুবাইস থেকে ও যে লবণ খাইন যে এই লবণটা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি ইব্রাহিম আলাইহিস সালামের সারা দুনিয়ারে মেহমানদারি করতে আরজু করছিল আল্লাহ শিখাই দিয়েছিল লবণ বানাও তুমি লবণ সবে খাইবা সুবহানাল্লাহ কুরবানি এই ইসমাইল আলাইহিস সালাম তখন রক্ষা পাইছিল ঠিক আল্লাহর নবীর বংশ তাইয়া এই চাকু আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তান গর্দন তাইয়া আটকেছে আপনারা ইতিহাস জানেন না আব্দুল মুত্তালিব বা কুরাইশ খানদান বনু হাশিম এরা কাবা শরীফের খাদিম আসলা মথল্লি আসলা নেতৃস্থানীয় আসলা এরা হেফাজতে আসল কাবাতুল্লাহ তো যখন জমজম কুফর লাগিতেন যখন খনন কুদা আরম্ভ করছেন তখন আব্দুল মুত্তালিবের তখন তার এক সন্তান আসলা তখন তাই দোয়া করছিল আল্লাহ যদি আমার 10 সন্তান দিতে হয় আজকে যদি আমার 10 জন সন্তান তাতে আমার খাসটা কত সহজ হইল তা আমার যদি 10 জন সন্তান দিতে এখন তোমার রাস্তাটা আমি কুরবানি এই টান এই ওয়াদারে পূরণ করবার লাগি যখন আল্লাহ তাদের 10 বাচ্চা দিলা এর মাঝে সব ছোট ছেলের নাম হইল আব্দুল্লাহ আর হকিগত তার দিলের মাঝে আছে যে আব্দুল্লাহ বাদে জেসারে জব করি কিন্তু আব্দুল্লাহরে জব করতাম না মানে সবচেয়ে মায়ার আছে আল্লাহর কি পছন্দ যখন এই বারবার লটারি দেন লটারির মাঝে আব্দুল্লাহর নাম উঠে যায় যাই হোক পরে তাই আব্দুল্লাহর কুরবানি করবার লাগে প্রস্তুতি নিলাম সমস্ত মক্কাবাসী তার বিরুদ্ধে রুকি গেল যে না আব্দুল্লাহরে আমরা জব ওইটা দিতাম না ফয়সালা কিতাব একজন পাদ্রির কাছে এটার সিদ্ধান্ত জানাও পাদ্রির সিদ্ধান্ত দিলা যে কাম করুক আপনারা এখানে মানুষের দিয়ত হয় না এটাকে দিয়ত হয় অর্থাৎ কম্পেনসেশন ইংরেজিতে হয় কত বলতে 10টা উট এক পাল্লাত রাখুক 10টা উট আর এক পাল্লাত দেখো আব্দুল্লাহ দেখা গেল যে আব্দুল্লাহর নাম আয় 10টা উটের নাম আয় 20টা 30টা 70টা 80টা 90টা না আব্দুল্লাহর নাম হয় 100 উট যখন এক সাইডে দেওয়া হইল তখন দেখা গেল 100 উট নাম উঠে গেছে আব্দুল্লাহর নাম পড়ে গেছে ও সুরির তল থেকে যে আব্দুল্লাহ বাঁচিছিল তান বংশর চড়ার নওয়াসায় রসুল খাতুনে জন্নতুল আওলাদ জন্নতুল নওজওয়ানুল সরদার ইমামুল হমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আল্লাহর নবীর চক্ষু ঠান্ডা করে আসলে আল্লাহর নবীর ডাইরেক্ট লব মুবারক যার মুখের ভিতরে গেছে আল্লাহর নবীর জিব্বা মুবারক যার ভিতরে গেছে সেই জন্নতুল সরদারের উপরে আইয়া এই কুরবানি এই সুরি কার্যকর হয়েছে আজকের দিনে হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে বিপক্ষে মাত্রা আসেনি না আসেনি আল্লাহর শুকরিয়া আদায় করুক কাজে আল্লাহ আপনার হুসাইনের পক্ষের মানুষ মানিয়ে রাখছে ও মিলাদুন নবীর মা সাহিব ও একগুলো মিলাদুন নবীর আটকাই থাকিল ওখান রাত্রে সারা রাত্র কিতাব চাইবা আর আমরার মতো মানুষের মিলাদুন নবীরে জাহির করতাম কিলো ওখান লাগে কিতাব চাইবা
সুতরাং সৌভাগ্যবান আমরা। এই হুসাইন রাদিয়াল্লাহুর সামনে দুইটা অপশন আছে, এক কথায় সে বিলাপ করে বিষয়টা। একটা হইল গিয়া স্বেচ্ছাচারিতা, মন গড়া বানোয়াট ইসলাম, এজিদর মন গড়া স্বেচ্ছাচারিতা বানোয়াট ইসলাম। আর একটা আছে নানা জানর রাখিয়া যাওয়া সহি ইসলাম। ওকে বিষয়টা বোঝা গেছে। একটা ইসলামরে বিগড়ানি হয়েছে আর একটা হইল কি সহি রাস্তার হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু সহি ইসলামের পক্ষে তার পরিবারের 17 জন সহ 72 জন লইয়া গর্দন খাটাইছেন। হুসাইনের গর্দন খাটিয়ে গেছে, পরাজিত লাগান হয়ে গেছেন, কিন্তু হুসাইনের রক্তর বিনিময়ে আল্লাহ ইসলামরে জিন্দা কিয়ামত পর্যন্ত। कत्ल हुसैन असल में मर गया यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই হুসাইন রাদিয়াল্লাহু কুরবানিটা 17 জন পরিবারের সদস্য নিয়ে শহীদ আসগর, শহীদ আকবর এরারে লইয়া যখন তাকে শহীদ হয়েছে, কোন নবীর স্বলক্ষ নবী রসুলের পরিবারে 17 জনকে কুরবানি করার কোনো ইতিহাস নাই। একমাত্র আমরা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের 17 জনে কুরবানি দেওয়ার দৃষ্টান্ত আল্লাহ স্থাপন। এই হুসাইন এই কুরবানির লাগে খেনে মন্তখব হইলা, আল্লাহর নবীর বংশ থেকে এই কুরবানিটা দরকার আছে। এর লাগে হুসাইনকে আল্লাহ মন্তখব করছেন যে এই কুরবানি তুমি ছাড়া এই কুরবানির কেউ দিতে পারত। 8ই মহররম 9 মহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মন পরিবেষ্টিত অবস্থায় যে অবস্থায় তাঁবুর মধ্যে আসলা, বাংলাদেশের দুনিয়ার কোনো ফির ফকিরে এই সময় নিজরে সবরের ফেজা কায়েম করে রাখার মতো হিম্মত ফেরত থাকার কথা। আল্লাহ এই ইমানি জজবাত হুসাইনও দিয়েছিল। হুসাইন সর্বশেষ পর্যন্ত 70 দিনের উপরে কায়েম থাকছে। এটা আল্লাহর নবীর বংশ হওয়া আল্লাহর পছন্দ আছে, আল্লাহর নবীর ফখর আছে। এটা এই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ দিনের দায়ী হিসাবে দিনের লাগে কুরবানি করিয়া দুনিয়াতেই গেছেন। সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি গেছেন। বাদশাহ আকবরে যখন তার দিনে এলাহি কায়েম করতে চাইল এজিদের মতো করিয়া, তখন বাদশাহ আকবরের প্রতিহত হল্লা মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ। আমরার বংশর, আমার বাবার বংশর ছয়শরি আকবর একজন শাহ আলা বক্স রহমতুল্লাহ আলাই দেহলভি, তাই দিল্লিত গেছিল গিয়া। ও আন্দোলনও তাইনও সক্রিয় আসলা। বাদশাহ আকবরের তাড়া খাইয়া তাই ফুদ্দলির না ডিস্ট্রিক্ট গ্রাম হইয়া তাই বসত করছিল প্রায় 600 বছর। ফজলে খৈরাবাদী রহমতুল্লাহ আলাইরে খালাফানি ফাটাইছিল ইংরেজ, ব্রিটিশ বিরোধী আন্দোলন। ফজলে খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা বুজুর অপরাধ কিতা আছিল যে ব্রিটিশ সকলের বিরোধিতা করছিল, মুসলমান সকলের পক্ষ অবলম্বন করছে। আন্দামান দ্বীপ পৃথিবীর সব কারাগার থেকে কঠিন কারাগারের নাম হইল আন্দামান দ্বীপ। খালাফানি কইতা, আগর মুরব্বী হলো কইতা খালাফানি। এটার পিছনে কারণটা কিতা? দিনের হেফাজত করতে গিয়ে কুরবানি করা লাগছে। সারাংশ কথা হইল কি যে দিন কুরবানি ব্যতীত আমরা পর্যন্ত আইসেও না, কিয়ামত পর্যন্ত কুরবানি ব্যতীত দিন রক্ষা করা সম্ভব না। কেউ সময় দিয়ে স্যাক্রিফাইস করবে, কেউ অর্থ দিয়ে স্যাক্রিফাইস করবে, কেউ বাগ্মিথা দিয়ে স্যাক্রিফাইস করবে, কেউ রুহানি পরিবেশ দিয়ে স্যাক্রিফাইস করবে, কেউ খানেকার মাধ্যমে স্যাক্রিফাইস করবে, কেউ পুস্তক লেখিয়া স্যাক্রিফাইস করবে, আর কেউ জান কোরবান করে স্যাক্রিফাইস করবে। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের একটা মহান মহাপরীক্ষা আল্লাহর আসছেন যে বন্দা বল তোমার তার মাধ্যমে ইসলাম পায়। মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা থাকবো। আমরা সৌভাগ্যবান যে আমরা স্লোগান দিয়া, তকবীর দিয়া, মিছিল করিয়া, সেমিনার করিয়া আল্লাহর শুকুর, আল্লাহর 70 দিনের দ্বারার লাগিয়া আমরা আপনার কাম জড়াইবার তৌফিক আল্লাহ পাকে সুবহানাল্লাহ। যাই যেখান করবা ওটা ফাইলা।
আজকের দিনে সবচেয়ে সংকটপূর্ণ হইল গিয়া, সংকটময় অবস্থা তৈল গিয়ে তারাই যারা যত বড় ইমানদার তারাই সবচেয়ে সংকটের অবস্থা। ইসলাম মুসলমানই সবচেয়ে বিপদসংকুল অবস্থার বর্তমান। আমরা ছোটবেলা দেখতাম নাস্তিক মুরতাদ হলে ইসলামের বিরুদ্ধাচরণ করত, যখন করতো তখন মুসলমান জাপ দিয়ে পড়তা। এটা কত তসলিমা নাসরিনটা আমরা দেশ থেকে খাটে পেয়েছি। আর আমি কোনো গপ দিয়ার না, আমি সম্মিলিত সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছি। মিছিল, মিটিং, আন্দোলন, জলকামান খাইছি, পুলিশও গুলি খাইছি না, কিন্তু জলকামান খাইছি। কথা বলছি নাকি? গজারির ডালা তোলে বজ্রঙ্গ উত্তর গেটে মাইল করছে। কারণ আছিল তসলিমা নাসরিন। মুরতাদ নাস্তিকের বিরুদ্ধে আমরা দেখা করছি, আন্দোলন করছি, মানিক নিয়ে বিনোদ মহাসমাবেশ করছে। এই যে ধারাবাহিকতা তখন আসিল এটা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে। গাজুড়ি হলে ইসলামের ক্ষতি করতো, পাওয়ার লোকলে বা বাউ লোকলে একটা ইজম তৈরি করে নিয়েছে, ওই যে কিতা লালন শাহ জাতীয় মানুষ। এরার মাধ্যমে এরার থেকে ইসলামের হেফাজত করবার লাগে সর্বদলীয় আলিম ওলামারা এক আছে। আমি একটু ইতিহাস টানিয়ে আইয়ার আপনারা বুধগৈ মতাল্লাহ। আজকের দিনে আইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর বাক স্বাধীনতার বুলিয়া উড়াইয়া যার যেথা মনে করে তার যখন ছাড়ার সুযোগ আইছে তখন বুঝা যার যে কার ভিতরে হকিকি ইমান আছে আর কার ভিতরে মুনাফিক আছে। আলী টুফি দাঁড়িয়ে পাঞ্জাবি আর আলিম আল্লামা হইল যে ইসলামর নিরাপদ মুসলমান, এটা বিশ্বাস করার এখন কোনো সুযোগ। কুরআন শরীফের মাঝে পর ভুল আছে। যদি কোনো বেঈমান নাস্তিক নাফরমানে হইতো কত সময় মানিয়া মানা গেল কথা জানেন? কোরআন শরীফের যথেচ্ছভাবে বুঝা যায় তার কাছে কোরআন শরীফ নাজিল হয়েছে, হে যে তেমন এটা ডিগ্রি দেয়। এগিয়ে কয়ে ঠাইর কথা আছে, এগিয়ে কয়ে ট্রাম্পের কথা বলে আছে, ট্রাম্প হদিসও বলে আছে। এই যে 1400 বছর থেকে হদিসের চর্চা চলিয়া, ইমাম বুখারীর আগেও কিন্তু হদিস আছে, হদিসের কিতাব আছে। এগিয়ে কইছে যে ইমাম বুখারী 300 বছর 250 বছর পরে বুখারী শরীফ কীভাবে এটা সহি হইল। এই প্রশ্নটা উত্থাপন করছে কোনো ইস্কনের মানুষে নাই, কোনো গেরুয়া বাহিনী নাই, টুফি পাঞ্জাবি ফাগড়িয়ালা মৌলবী নামক কলঙ্কি মানুষে এই প্রশ্নটা উত্থাপন। অতএব আজকে বুঝতেই বল যে আমরা নিরাপত্তার ক্ষেত্রে ইসলাম কতটুকু বিপদসংকুল পথ অতিক্রম করতেছি। আমি আমার কথা দিয়ে বুঝাইতাম পারি আর কিনা আমার ভাই আমি বুঝি আর না। ইসলামটা যে সমূহ বিপদ সংকুলন সম্মুখীন এটা আমরা বুঝতে আর বাকি রয়েছে নি স্যার। এগিয়ে তারা জায়জ কয়, এগিয়ে তারা না জায়জ কয়, যার থামা কথা। এবং রক্ষকরাই যেখানে বক্ষক। ইসলামী তহজিব তমদ্দুন সংস্কৃতি আদব আখলাক শিকার মূল মাধ্যম হইলা গিয়া দায়ী আল্লাহ যারা তারা, অর্থাৎ ওয়াইজ যারা তারা, আলিম উলামা যারা তারা। আজকে দেখা যায় যে আল্লাহর নবীর মেম্বর, এই স্টেজটা কিন্তু আল্লাহর নবীর মেম্বর। দিন প্রচার হয়েছে এই মেম্বর থাকলে, সেটা মসজিদের ভিতরে গেলে মসজিদের মেম্বর, আর যখন স্টেজে হইব তখন ওইটা মেম্বর। কথাটা বুঝাইছে নি? বুঝেছে? এই নবীর মেম্বরও বইয়া মোল্লা বেটা হিন্দি গানও গায়, মোল্লা বেটার শরীর নাচাইয়া ড্যান্স দেয়, মোল্লা বেটায় মাইক উড়াইয়া পালায়, একজন একজনকে থাপ্পড়ও মারি দেয়। এটা ঘটনা করছে না আমরা দেশ। এই জায়গার যে বই বই নবীর আদত আখলাক মতো দিয়ে না বয়, তার বয়ার কোনো রাইট আছে নি কেন? আমি যে কথা কইয়া আমার আত কত দূর যাইতো না যাইতো, কেন নবীর সুন্নত আসেনি না আসে না? বাসার মাঝে তো নবীর সুন্নত আসেনি না আসে না? বডি ল্যাঙ্গুয়েজের মাঝে নবীর সুন্নত থাকতেই থাকার জরুর। এই কাজটা আল্লাহ নবীর পক্ষ থাকিয়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এইটা নাই। নবুয়তের এই দায়িত্বটা উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ সম্পাদন করে। কিন্তু দেখা যায় যে সাড়ল লড়াই, চুষা চুষি দিছে কি আর দেখছেন না? এটা ঘটনা। এই যে উৎপাত সৃষ্টি হয়েছে, এখানে গিয়ে একটা মনের মাঝে একটা
বাড়ি চিন্তা আইছে যে এখন ইসলামরে রক্ষা করার আর কোনো সুযোগ থাকতো না, কারণ যারা রক্ষক তাদের মধ্যেই তারাই বক্ষক হয়ে গেছে। আমরা একটা পাঠ পড়েছিলাম, ইনহাস্ত ওয়াত নাম অগুর মাঝে আছেন যে কুইনাইন জ্বর সরাবে, কুইনাইন সরাবে। কুইনাইন ডে আমরা সিলুটি বাড়ার কিতাব করি, খুব তিতা যে নিম থেকে আরো বেশি তিতা যে নিমাই বই নিমাই গর্ভবতী মহিলা হলরে ডেলিভারির সময় সম্ভবত খাওয়া। এই কুইনাইনটা হইল গিয়ে খাইলে কোনো মানুষের জ্বর ছাড়াই দিব, কিন্তু কুইনাইনের যে তিথা যেটা মুখে লাগবো 7টা দিনও মিঠা খাইতে খাইতে এটা যাইতো না। ও লেখকে লেখছেন যে কুইনাইন জ্বর সরাবে, কিন্তু কুইনাইন সরাবে। মেসা বগলে ইসলাম কায়েম করতাম, মেসা বগলোর ফাউলামি আর গুন্ডামিরে সংগৃহীত হবে। কথা বোঝা গেছে নি বিষয়টাকে? এমন অবস্থায় আহলে হক, আহলে সুন্নত, আল্লাহ নবীর সাজাইল বাগানো যারা আসেন এরার পরিমাণও কমি যাব। আর রসুল্লাহ ফরমাইছেন বনি ইসরায়েল 72 দল হয়েছিল, আর আমার উম্মত 73 দল। কত দল হইবা? আল্লাহ নবী ফরমাইন যে একদল ব্যতীত সব জাহান্নামী। এই হাদিসটা কি সুস্পষ্ট হইল? ও কথা কোরআনের আয়াতটা কি সুস্পষ্ট হইল যে সব মানুষ মানুষ নাই? ওকে সব মানুষ মানুষ না, কিছু মানুষ পশুর চেয়ে আরো জঘন্য। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর এই হাদিসটা কি প্রমাণ হইল? সব মুসলমান মুসলমান নয়, সব মুসলমান জান্নাতি নাই। ও মুসলমান জান্নাতি যে সামি'না ওয়া আতা'না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন করছিল উম্মুল মুমিনিন যে আচ্ছা রোজা ছুটলে আমরা কজা করি, নমাজ ছুটলে কজা করি না, এটা হায়েজ অবস্থা। কারণ প্রথম জবাব আছিল যে আল্লাহ নবী আমরা রোজার ক্ষেত্রে কজার কথা কইছেন, নমাজের ক্ষেত্রে কজার কথা কইছেন না। ওটাও আমরা আমল। যদিও এটার পিছনে ব্যাখ্যা আছিল আম্মা জানে জানতা, কিন্তু কথা আপনারা দিকে প্রশ্ন করে মাগরিবের নামাজ 3 টাকা পড়েন, আপনার জবাব দিতে হবে আল্লাহ নবী 3 টাকা পড়ছেন, হইয়া গেছেন 3 টাকা পড়তেন। ওটাও আমরা দলিল, আর কোন দলিলের দরকার আছে না। এখন যদি কেউ কয় যে কোরআনও তো এটা নাই, বলতে কোরআন আমার নবীর স্বীকৃতি দেওয়া গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআন আসমান থেকে উড়িয়া আইছে না, নবী যেখানে কোরআন কইছেন, যে নবী কোরআন করার কারণে কোরআন জালিকাল কিতাবুলা রাইবা ফি হইছে, এই নবীর জবান থেকে 3 টাকাত মাগরিবের কথা আইছে। সুতরাং কোরআন যেভাবে সত্য, নবীর 3 টাকা সত্য। কথা ঠিক না? ঠিক না? এই কোরআনের তসদিককারী হই লাগে মুহাম্মদুর রাসূল। ইন্না আরসালনাকা শাহিদা, এর সাক্ষী যথেষ্ট। এরপরেও দেখেও মানে না, তারা জিজ্ঞাসা যে তোমার মার খাবি নিকান, হে ইতিহাসও মানে না। ইতিহাস হইল কি যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 40 বৎসর ইমাম আবু হানিফার মতো এসার ওজুদি ফজরের নামাজ আদায় করছে। 10 দিনে এক রোজা রাখছে, ছাগলের দুধ পান করতাম, আর জোহরের শেষ সজ্জা তার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ হইতে না? এগুলারে কইব, এগুলা সত্যতা কতটুকু? শাহ ওলিউল্লাহ মহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার ফয়জুল হারামাইন কিতাব তার জন্ম বৃত্তান্ত তাই নিজে লেখছে। আমি কিলা আমার বাবার ঘরে আইলাম, আমার জন্ম কিভাবে হলো। তাই লেখছেন যে আমার বাবা শাহ আব্দুর রহিম মহদিসে দেয়, আব্দুর রহিম মহদিসে দেয়। ওলিউল্লাহ সাহেবের বাবাও উস্তাদ। তাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত হয়েছে। তাই জিয়ারতের এক পর্যায়ে তাই জ্ঞানমগ্ন অবস্থায় জিয়ারত করার দেখেন যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার কবরের উপরে দাঁড়িয়ে গেছে। এটা কোনো রূপকথার কাহিনী না, এটা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিজের ভাষ্য। দাঁড়াইয়া কইতে, হে আব্দুর রহিম, তোমার ঔরস আল্লাহ এক সন্তান দিবা যাই সারা দুনিয়ার আলোকিত। এই কবরের বাসিন্দারের সামনাসামনি জিজ্ঞার করল যে সাহ, আমার তো বয়স গেছে গিয়া, আমার বিবিরও বয়স গেছে গিয়া, এটা কিভাবে সম্ভব, আমি আর সন্তান পাইনি। ওখানে হইয়া দিলা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যে তুমি পরিস্থিতির শিকার হইয়া আর শাদি করবা, সেই শাদির তরফে তোমার এক সন্তান
এটা হাজিরের খবর না গাইবর খবর, মাতক হাজিরের খবর না। যেটা মানুষের দুধ এক জাতি আছে ফাড়িয়া নাগা জাতি, তারা দুধ কোনোদিন জাল দেয় না। সুতরাং তার কাছে দুধের সর্বোচ্চ মজাটা হইল কি আওয়া দুধ। আর কিছু সংখ্যক স্থলবাসী মানুষের দুধরে জাল দিয়ে খায়, জালের মাঝেও তারা স্বাদ পায় এবং কিছু কিছু হরের অস্তিত্ব তারা দেখে, হর দেখেও তারা সন্তুষ্ট। কিন্তু এই হরের পরে যে মাখনের স্টেজ আছে, চিজ আছে, এরপরে যে এটার থেকে ঘি আছে, এই খবর দিয়ে কেউ জান্নাতে হয়তো দুধের খবরও কইতে পারবে, ঘির খবর হওয়া সম্ভব। আল্লাহর নিজামর ভিতরে যে আল্লাহ তার কিছু বন্দাগুলোর যে মুকরর করছেন, মুন্তখব করছেন, দরজা বুলন্দি নসিব করছেন, এই কথা তারার মাথা তাইতো নাই। যারা কথায় কথায় মিশা ছাড়া হাসা মারতে কিনা সন্দেহ আছে, ইলা ওপেন মিশা মাত্রারে মানুষে আল্লামা টাইটেল বা কিলা দেন আর ওয়াইজ কিলা বা নাই। হ্যাঁ, আর মুফাসসিরে কোরআন কিভাবে কইন লায়নত আমরা সামাজিক অবক্ষয়, দুষ্ট এরা না, এরা ফাউলামি একদিন হেঁকছে না, আস্তে আস্তে ফাউলামি হেঁকছে। জনগণের সম্মতি পাইছে বলিও তো এরা ক্রমান্বয়ে আগাইছে। কথা আছেন না স্যার? শাহ অলিউল্লাহ মহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমার বাবাই জিখাইলা আর তাই নো জবাব দিলা। দেশও ফিরত আওয়ার পরে, বাড়িতে আওয়ার পরে, দীর্ঘদিন পরে এক কারণে আমার বাবার সাথী হল। একদিন তার স্ত্রী আইয়া তান দেখেন যে স্যার আমার তো দিল বড় ডর হয়ে গেছে, আমি যখন এবাদত বন্দেগী করি আত উঠাইয়া মোনাজাত করি দেখি আমার আতর উপরে ছোটো ছোটো আরো দুইটা আত। তখন আমার আব্বাই কইলা যে বিবি তুমি ডরাইও না, আমার এইভাবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এক নেক পর্যন্ত সুসংবাদ জানাচ্ছি। ও আমি দুনিয়া তাইলাম। এখন দুয়ারও তো আতর উপরে আরো দুই আত হয়ে যায়, এটা বিজ্ঞানে মানব না। একটা হইলে বিজ্ঞানে মানত নাই, আল্লাহর কুদরত মাননেওয়ালায় মানব। আর বেঈমানে মানত নাই, মুনাফিকে মানত না, এখন হে আল্লাহর কুদরত বিশ্বাস করে না। কথা আছে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ফাঁক থাকি যে পানি মিশ্রিত হয়েছিল, হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধির সময় 1500 সাহাবী এই পানি ব্যবহার করার পরে পানির ফুয়ারা স্রোত বন্ধ হয়েছে না, এরপরে আল্লাহ নবীর হাত মুবারক দিয়ে পানি বানাই দিয়েছে। ই বারাকাতে মুস্তাফা, বারাকাতে ইয়াদে মুস্তাফা, আল্লাহ নবীর হাত মুবারকের এই বরকত, এটা শুধুমাত্র ইমানদার যারা তারা বিশ্বাস করবো, মুনাফিক হলে বিশ্বাস। আধা কাপ দুধ দিয়ে আল্লাহ নবী 70 জন আসহাবে সুফারে খাওয়ানির পরেও হেইন আল্লাহর কসম অরিতার মিশকা শরীফের হতে হেইন কসম করি কইতে যে এরপরেও দেখি যে আমি পেট ভরি খাওয়ার পরেও দুধ পর্যাপ্ত পরিমাণ এটার বারাকাতে মুস্তাফা তুথু মোবারক। এগুলা ইমানদারের আত্মতৃপ্তি, এগুলা মুনাফিকের আত্মতৃপ্তি না। ইমানদারের যেটা আত্মতৃপ্তি, মুনাফিকের গাত্র জ্বালা। এর লাগে সব রে মুসলমান মনে করলো হইতো না মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের লাইনে যারা থাকবা তারা ওই লাগে বেহেশতি দল। আল্লাহ তুমি আমরা এই ক্ষুদ্র মেহনত প্রয়াসকে কবুল করিয়া আমরা তোমার সাহাবী হলোর তরিকার উপরে দায়ম কায়েম রাখে দুনিয়া থেকে উঠে যাবে। এর লাগে সলফে সাহাবী না উঠে কেন ইসলাম কায়েম করার লাগিয়া কোনো ইতিহাস, ইসলামের ইতিহাস, কোনো কূটকৌশল, কোনো বানচাল, কোনো রিউমার, কোনো হ্যাকমত, কোনো গোপনওয়া রূপ পাল্টানো, ইসলামের 1400 বৎসরের ইতিহাসে কেউ দেখাইতে পারত না। ইসলাম আল্লাহর মনোনীত দিন, আল ইসলাম নূরুন, ইসলাম নূর। এই নুরানি পদ্ধতিতে সহজ সরল ইমানদার দিনদার আখলাকি মানুষের মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে। ইসলাম কোনোদিন কোনো গুন্ডামির মাধ্যমে প্রচারিত, এটা বিশ্বাস আছে। যে কারণে 8000 সৈন্য 1 লক্ষ সৈন্যরে পরাজিত হচ্ছে। 360 জন লইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোটা দেশে আবার বিজয় হচ্ছে। চাইলে শাহজালাল বাদশাহ বনতে পারতাম, তার নামে মুদ্রার প্রচলন করতে পারতাম,
রাজ সিংহাসন বানাইতে পারতা, শাদি করছেন না। যদি নাস্তিকে হইতো যে শাহজালাল শাদি করছেন না, তাই নিপুংসুক আসলা বা নামর্দ আসলা, কত সময় মানা গেল ফাউড়িয়ালা মুফাসসিরে কোরআন বক্তা এখন শাহজালাল সাহেব বলে নামর্দ আসলা লাগে শাদি করছেন। কেন বলতে তার বংশত কুরবানি করার মানুষ না, আর সে কুরবানির ইতিহাসও করছে না। সে একটা ঘটনা প্রবাহ মনে করছে ইব্রাহিম ইসমাইলকে জব করছে। এর পিছনে যে কত বড় ঘটনা আছে ও ভাই ওর শুনিয়ারা হৌকা। আসমানের 7 আসমানের ফিরিস্তা, আরশ বহনকারী ফিরিস্তায় 2 দিন খান্দিছেন, এর মাঝে একদিন খান্দিছেন যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলের গর্দনার চাকু লাগাইছেন, যার ইয়া সমস্ত ফিরিস্তা হলে খান্দিছে, যার ইয়া খান্দিছে। এই ঘটনা এত সহজ না। কুল মালাইকর জগতে খান্দিছেন, আল্লাহ ফখর করছেন তার খলিল ইব্রাহিম আল্লাহ। এটা এমনি এমনি ঘটনা না। ফুলদল সাহেব শহীদপুরের মাটির রক্ত দিয়েছেন, হায় এটা এমনি এমনি ঘটনা। এখানেও যে শত শত মানুষ আছেন যারা সাবুল্লারে দেখছেন, গোসল করতে খালি গায়ে দেখছেন, গেঞ্জি পরানো দেখছেন না, মায়াবী চেহারা আছেন না। আমার বিশ্বাস এখানে এমন কোনো মানুষ নেই যে ফুলদল সাহেবের ডাক্তার ইঞ্জেকশন মারাতে লাগলে সবাই চোখ খুলিয়া চাইব যে খেসে প্রত্যেকে চোখ করাইলে বলতে আল্লাহ এই শরীর কেন সুইটা হামাস না, দুঃখ লাগবো না দেখতে। হায় হায়, সাফরেও মানুষ ইলা মারে না, ঠান্ডা জেলা মারা হয়েছে। কিন্তু এরপরে 29 বছর সাফুল্লাহ জীবিত আসলো। আমরা তার জিসমানি আওলা, কিন্তু একটা দিন মাথা বার করে কইছিল না, ও দেখো বাবার মাথা তো নিষ্ঠা ছিলাই গেছে, কইছিল। কুরবানি আল্লাহর পছন্দ, আর কুরবানির মাধ্যমে আল্লাহ যাই কুরবান হইন তানরে শুধু উজালা করেন না, তার বংশরে শুধু উজালা করেন না, তার মুহিব্বিন মুরিদিন সবরে উজালা করেন না। এক বাতি যেমন জ্বালতে পারে 1000 বাতির কারণে, এক বাতির কারণে 1000 বাতি নিস্তা মানে উদ্ধার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। এক হাদিসও আছে 7 লক্ষর কথা, নাসাই শরীফের হাদিসও আছে 70,000 কথা। এরার নাম হইল কি ওলি আল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতরা যে কিয়ামতের দিন মাহশর নূরের চেয়ারও বানি হইব, সোনালী রঙের চেয়ারও বানি হইব, আমার উম্মতের ওলি হইব। রসুল্লাহ কথা ফরমাইছেন, আমি সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ করি ভাই আল্লাহ নবীর কৌল এটা ফরমাইছেন যে এরারে দেখিয়ে নবী রসুল হলে রাস করবা যে এরা তো নবীও নাই শহীদও নাই, তো এরারই দরজা খান থেকে। শহীদ হলে কইবা যে এরা তো নবীও নাই শহীদ নাই, এরার দরজা কই থাকে। আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইব যে আমার আখেরি নবীর উম্মতের ওলি হইব। এরা প্রত্যেক 1000 আরো 70,000 বিনা হিসাব কিতাব বেহেশতি বানাইয়া দিবা। আমি খুব জিম্মাদারির সাথে হাদিস উল্লেখ করি। 7 লক্ষ মানুষের বিনা হিসাব কিতাব জন্নতি ঘোষণা করার পরে এরা প্রত্যেক 1000 লোকে আরো 70,000 আল্লাহ বিনা হিসাব কিতাব। এমনকি হাদিস শরীফও আছে যে আল্লাহ যখন এরা কইবা যে কোনো ফয়সালা শেষ, তুমি দিন জন্নতি যাও, এরা কইবা আল্লাহ আমরা জন্নত ইলা যাইতাম পারতাম। এখানে আমরা দুনিয়ার থাকার সময় তোমার নামর খাতিরে কিছু মানুষ আমরা লোক ধরিয়ে আসলাম। কিতা ধরিয়ে আসলাম? হাদিসের বাইশ হইল কানু ইউসাল্লুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, কানু ইউসাল্লুনা মা'ানা। আমরা নমাজ পড়ার দেখলে এরা আমরা লোকখানিকে নমাজও শরীর হইত। আমরা হজ যাওয়া হলে এরা আমরা লোকে হজানো যাইত। আমরা মসজিদ করলে খানখা করলে এরা ইয়া বইত। আল্লাহ আপনার নামর খাতিরে এরা আমরা লোকে মহাব্বত রাখছি। আজকে তারারে জাহান্নামে তো ইয়া আমরা কীভাবে জন্মতে যাইতাম। আল্লাহর দয়ার জুস মারবো। আল্লাহ কইবা আমার অলি হল তুমি দেন এরা বকশিস চাও নিতে। আল্লাহ আমরা বকশিস চাই। সিন বাই নিতে সিন মধ্যে যাও, তুমি না আত দরি এরা জান্নাতে পৌঁছাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ যারা হাদিসের সরা লেখছেন তাদের লেখছেন যে
আল্লাহ ফিরিস্তারে হুকুম না করিয়া অলির এখানে কইলে আদি ধরি নেও বলতে হে বন্দাও হল জানিয়া রাখিও যদি আমি এমনি জন্নতি বানাই দিলে এটা কইবা আমার সাজা শেষ হয়ে গেছে আল্লাহ আমার জন্নতি দিলেছে আনলে আমার মাফ করে দিলেছেন জন্নতি বানাই দিলেছে আজকের দিনও সিনিয়া রাখো আমার খাতিরে অলিরে মহব্বত করলে আজকে অলির আত ধরি তুমি বেহেশতি করতে এইগুলা আজকে খেরো খাচ্ছে রূপকথার কাহিনীর মতো কারণ যার ভিতরে ইমানের মাদ্দা কমে যাব হে বিশ্বাসের মাদ্দা কমে যাব হে তার মার খাবিনটাও বিশ্বাস করার কথা মার খাবিনও তো একটা ইতিহাস মার খাবিনটা একটা ইতিহাস এক বেটির সাক্ষীর কারণে তুমি ঔরুষ্টের সন্তান বলছো আপনি আমি যে অমুকের আওলাদ এটার সাক্ষী সে এক মা মাই বলতে পারে তুমি কার আওলাদ তোমার মার খাবিন যদি তুমি বিশ্বাস করতে পারো না তাহলে তুমি হদিস কুরআন গাঠিয়া লাভ নেই তুমি হদিস কুরআনও বিশ্বাস করতে কথা আছেন না আছেন সুতরাং আজকের দিনও ইসলাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত খারাপ দ্বারা যারা মানুষের বিশ্বাস করছে তারাই মানুষের বিশ্বাসে ভঙ্গ করতে আসে কথা ঠিক না যদি এইটা এইভাবে চলতে থাকে আর আমরার মতো কিছু মানুষের যদি এটার প্রতিবাদ না করো আমি গাইল খাইয়ার তোতার লাগবে আমি যে হুজুরের দলনায় করি তো আমি গাইল খাই আমার যা গাইল আমার উপরে পড়ছে এক জোড়াও আমি দুঃখিত না এখানে জানেন আমার আত্মবিশ্বাস মতো আমি সাক্ষী আল্লাহর সাক্ষী রাখিয়া বই একটা তহমত আমার উপরে সত্য নয় সব মিথ্যা 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 তহমতের লাগিয়া আমি বিচলিত হওয়ার কোনো কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমরা ইব্রত হাসিল করছি কারোর কাছ থেকে আবু হানিফা সাহেব তার এক প্রতিবেশীর বাড়ির মিষ্টি ফল মাঝে মাঝে ফাটাই বেটা একদিন ভাইয়া কইল যে আমি সারাক্ষণ আপনার বিরোধিতা করি আপনারা গালাগালি ছাড়া আমার আর কোনো কাম না আপনার দুশ্মন আছে আপনি দেখি আমারে আরো উল্টা হাতিয়া ফাটায় তাই কইল রে তুমি যে বিনা মেহনতে আমার আমল নামা খান ভরিয়া দিতে লাগে তোমার আমি হাতিয়া দোয়া করুন জানি যে সব বিনা মেহনতের আমল হইব ইনশাআল্লাহ কারণ এটা হইল গিয়া যারে দেখতেন আর এই চলন এটা হইল কি দুশ্মনীর স্বার্থে দুশ্মনী হেও মুকুতার দিয়ে কইতে পারতো না যে এই ঘটনার লোকে হুসামুদ্দিনের কোনো সম্পৃক্ততা আছে এখানে হেও জানে কিন্তু হে আপনারে কোনটা করতে করিয়া বেইমানি দিয়া তার নিজের আমল নামারে হে নষ্ট করে কথা ঠিক না ইনশাল্লাহ কিয়ামতের দিন আমি আমার জিম্মাদারি নিয়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হই তুমি তোমার জিম্মাদারি নিয়ে হাজির হই সেদিন দুনিয়ার থাকতে কেউ কোনো মানুষের যদি হক আত্মসাৎ করিয়া থাকে দুঃখ দিয়া থাকে বদনাম করি থাকে সেই মানুষের হকদারিয়াকে আমাদের শেখা এবং আল্লাহর নবীর একটা হাদিস আছে এক ঘটনা হাদিস শরীফও আছে আল্লাহর নবী কাবাতুল্লাহ যখন তোয়াফ করতে আসে কাবা শরীফ তোয়াফর মাঝখানে আল্লাহর নবী থামি গেছে থামিয়ে কাবা শরীফ আছে ইয়া বইলা হে কাবাতুল্লাহ নিঃসন্দেহে তোমার আজমত ফজিলত আল্লাহ সর্বোচ্চ বুলন্দি নসিব হচ্ছে কিন্তু এর থেকে বেশি একজন মুমিনের ইজ্জত হুরমত জান মালরে আল্লাহ বেশি গুরুত্ব দান করছে অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইছে যে যদি কোনো অমুসলমানরে কোনো মানুষে বিনা কারণে হত্যা করে কথাটা বুঝুন না যদি একজন অমুসলমানরেও কোনো মানুষের বিনা কারণে হত্যা করে আর তার হত্যাকারীর পক্ষে সাফাই যাতা হল বাড়তে থাকুন হাত থেকে সারা দুনিয়াবাসী যদি তার পক্ষে সাফাই দেবে আমি এই হত্যার কারণে সারা দুনিয়ার জাহান্নামও দিতে দ্বিধা বলি করতাম নাউজুবিল্লাহ আমার কথাটা সবাই মনে বুঝছেন না একজন অমুসলমান যদি কোনো নিরীহভাবে হত্যা করা হয় মারাও হয় বিনা কারণে মজলুম অবস্থায় আর এই জালিমর পক্ষে যদি ক্রমাগতভাবে আস্তে আস্তে দল বড় হইতে থাকে গাঁর খাতিরে গোষ্ঠীর খাতিরে সম্প্রদায়ের খাতিরে অনেক সময় আল্লাহ রসুলে ফরমাইতরা যদি এইভাবে সারা দুনিয়া এই হত্যার এই জালিমর পক্ষ অবলম্বন করিলায় আল্লাহ ফরমাইছে হদিসে কুদসি যে আমি সারা দুনিয়ারে দুর্যোগ দিতে দিতাম তার মানে একজন মানুষের গুরুত্ব একজন মানুষের জানোর গুরুত্ব কতটুকু
আপনারা হইয়ার যে একজন মানুষের ঠানিয়া খাসা লইয়া হেদায়তের গুরুত্বটা কতটা। আজকে যারা তালামিজে ইসলামিয়া ছাত্র সমাজের যারা দরিয়া রাখছে তারার উজ্জ্বলটা কতটুকু, তারার ওজনটা কতটুকু। আল ইসলাম মাধ্যমে একটা অঞ্চলের দরিয়া রাখছেন, এটার ওজনটা কতটুকু। ওজনটা কিছু বুঝিতে পারবা আল্লাহ নবীর হায়াতে জিন্দগির সিরত ফলো বা সিরত ফলো অবস্থা। সিরত ইলা কিছু ঘটনা আছে, যেমন এক মহিলা, বৃদ্ধ মহিলার আল্লাহ নবী ফরমাইলা যে গো মা, তুমি ইসলাম কবুল করো, তুমি সাক্ষী দেও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আমি আল্লাহ রসুল। কইল যে এটা আপনার সত্য সত্য আমার প্রমাণ দিতে পারে, তাইলে আমি আপনার উপরেই মানা। গুমরটা বুঝুক। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা যে কিতা তোমারে প্রমাণ দিতাম, যে আমার বড় মায়ার একমাত্র মেয়ে আছে, যুবতী অবস্থায় মারা গেছে, আমার বুকটা শূন্য হয়ে গেছে, আমার বাচ্চাটারে জিন্দা করি আমার দিয়ে দেখাইতে হবে আমি ইসলাম। আপনি আমি হইলে কিতা কইলাম, যা বেঠি যা, তুমি ব্যস্ত জানা দুজক যা, আমার কিতা আইল কথা জানা নি, ওটা আমার সময় নাই। আল্লাহ নবী একটা বৃদ্ধ মহিলার আগুন থেকে বাঁচাইবার লাগে, দুজক থেকে বাঁচাইবার লাগে। তার শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে এক মর্যাদা হল এই বাচ্চার নাম ধরে কবরকে ডাক দিছ, আল্লাহর হুকমে এই বাচ্চা জিন্দা হয়েছে, হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলের মা শান্তি হয়েছে, কলমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ নবী ফরমাইলা তুমি তাকতাই নি না যাইতাই ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মায়ে খুশি আমারে বিদায় দিলেন, তাইলে আমি যে জগৎ আছি এই জগৎ খান বহুত আরামর জগৎ, দুনিয়ার জগৎ। ওয়াল আখিরাতু খায়রুম। সব মুহাদ্দিসিন হলে জানেনই হাদিস যে আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বালক আইছে, যুবক না বালক। বালক বুঝছেন তো কি, 14-15-16 বছরের বয়সে বালক, আবহে 20-22 গেছে না। একদিন আল্লাহ নবী ফরমাইন যে এই কয়েকদিন থেকে বালকটারে দেখি না, কারণটা কিতা। সে আছিল ইহুদির সন্তান। কিতার সন্তান? দরবারের ইসালত ইয়া বই থাকত। জাননেওয়ালা হলে খবর দিলা হইলে আসলে সে খুব অসুস্থ, বেমার। রসুলে পাক ফরমাইলা চলো, মজলিস শেষ করি ফরমাইলা চলো আমরা গিয়ে সেই অসুস্থ ছেলেটারে দেখিয়ে। কুবা থেকে আরো দূরবর্তী জায়গার তার বাড়ি আছিল। আল্লাহ নবী রৌদ্রের মধ্যে 3 মাইল 3 মাইল 6 মাইল অথবা 4 মাইল 4 মাইল 8 মাইল পায়ে হাঁটিয়া তশরিফ নিলা সাহাবীদের সঙ্গে লইয়া ইহুদি বালকরে বেমার দেখাচ্ছে। এর পিছনে রহস্য আছে, এটা আল্লাহ নবী জানতাম। বালকে ফেল ফেল করি আল্লাহ নবীর দিকে চাইল, বাপ খান্দাত খাড়া। রসুল্লাহ ফরমাইলা বালক, এই সময় তার শরবতের আপ্যায়নও নাই আর সার আপ্যায়নও নাই, কথা বুঝছেন নাকি, তার ঠান্ডা পানিও নাই। রসুল্লাহ ডাইরেক্ট ফরমাইলা বালক তুমি ইমান কবুল করিলাও, তুমি সাক্ষী দেও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর আমি আল্লাহ রসুল। বালকে তার বাপর ভাই চায়, বাপে কইলা যে যাইতে কি যখন 70 দিন লইয়াও তুমি যাও। আর রসুল্লাহ পাক কলমা পড়িয়া এই ছেলেটা যখনই কলমা পড়ছে তাৎক্ষণিক তার মওত হয়ে গেছে। হাদিসের এবারত বার করে দেও আল্লাহ নবী পর থাকি বাড়াইয়া হাত মোবারক উঠাইয়া খুশি যাইর বললা যে আজকে আমার কষ্টের কারণে একটা বালক আজকে দুজক থাকি বাঁচিয়ে জন্মতি বলে গেছে। এই এজেন্সির লাভ আছে না নাই মাতুকা। আমার বাবাই হয়তো শিকারি ফাঁকি, শিকারি ফাঁকি বহুত ওয়াজ করছেন বাবা। এটা শিকারি ফাঁকির দাম বেশি নি না সাধারণ ফাঁকির দাম বেশি? আমরা আল্লাহ শিকারি উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হায় হায়, এই উম্মতের ফজিলত। মুসা আলাইহিস সালাম কইন যে হে আল্লাহ তুমি এই উম্মতরে আমার উম্মত বানাই দাও। আল্লাহ এখন তিলকা উম্মত আহমদ, হে মুসা এটা তোমার উম্মতের লাগি নাই, তোমার লাগি নাই, এটা আমার আহমদ নবী লাগে আমি উম্মত বানাই রাখছি। আমরা এই শ্রেষ্ঠত্বর দাবিদার হয়ে আইছি। মন গড়া জিন্দগি খাটাইবার লাগে না, হেসে খেলে জিন্দগি খাটাইবার লাগে না। ইমাম হলে মনে করা যে আমার চাকরির স্থায়িত্ব আর বেতনের বৃদ্ধিটা হইল কি আমার মকসুদ। আজকে যারা আমি অপেন হইতাম পারবো, সারা বাংলাদেশের আলিমুল্লাহ আপনারা হইতাম পারবো, আমি কোনো
ফুটা দিবার উদ্দেশ্যে কইয়ার না, আমি এটা কোনোদিন কইছি না যে আজকে যারা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস, যারা সরকারি বেতনভুক্ত, যারা আপনার বেতন আছিল 60%ও, এই 100% বেতন গত সরকারের আমল হুসামুদ্দিনের জরিয়া হয়েছে। আমি এক মুহাদ্দিস স্যারে যেগুলো আপনার বেতন কত 56,000, এই বেতন সর্বোচ্চ পাইলে তাই 22,000। এই বেতন বৈষম্যতা দূর করার পিছনে সাজেশন এবং সংগ্রাম হইল গিয়া আমরা, কথা বুঝাইছে নি বিষয়টা। আর এই বেতন খারাপ হলে তখন আমার জিন্দাবাদ দিছে। আর এখন যে আত্মী যখন ইয়ত পড়ে কুয়াত পড়ে যায় তখন ব্যাঙ্গেও লাথি আয়। হ্যাঁ, এই নমক খারাপ হলে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি উন্নতিস। কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক হলে বেতন খাইতরা আর তার কোটি কোটি ফ্যামিলি মেম্বার বাসিতরা এই রিজেকর মাঝে আল্লাহ পাকে চাইলে আমার সওয়াবের অংশীদার হবে। কোনো বেটা 54 বছর থেকে এই আন্দোলন কোনো বেটা সফল করতে পারছে না, ইনশাল্লাহ আমরা পক্ষে সফল করছি। এটা কোনো গর্বর কারণে কইয়ার না, সব নষ্ট হয়ে যাবে তা মাতিলে কিন্তু কথায় কথা টানিয়ে আছে। আমি আমার ভাই ইন্তরে হইতাম সেই আল্লাহ আপনার ইজ্জতদার বানাইছে। কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ আলিম, কেউ ওয়াইজ, কেউ ইমাম, বিশেষ করে মুরব্বিয়ান যারা আছেন তারা ত্যাগর কমি নাই। তারা আছেন বলি এক একটা মহল্লা তারা আবাদ করে আসছে। আমার বাবার মায়ার মানুষ সকল যেখানে আছেন মহল্লা বাই মহল্লা তারা আবাদ করে আসছেন। কথা ঠিক না? ঠিক না? ইলা এমন এমন বিশেষ জন আছে যারা কারণে একটা ইউনিয়ন ডে আল্লাহ আবাদ করে আসছে। আপনি কি তা করলেন? আপনার তো সলাহিয়ত আল্লাহ আরো বেশি দিয়েছেন, যোগ্যতা আরো বেশি দিয়েছেন। আপনার তো ইলিমও আছে, ওয়াজও আছে, ইমামতিও করতে পারবা, নসিহতও করতে পারবা। আপনার তো দায়িত্ব আরো বেশি রয়ে গেছে। আমি সার্থক করেছিলাম তালামিজে ইসলামের কর্মীদেরকে বিনবাসীও না, এরা ইসলামুল লাগি যে ছাত্র জবানের যে ত্যাগ কুরবানি করেন, আপনার আমার দাড়ি ফাঁকনা অবস্থায় সেই কুরবানি করতে পারেন। এরারে আন্ডার এস্টিমেট করা ঠিক না। এরারে উৎসাহ দিতা, এরারে প্রেরণা দিতা। এরাও হইল কি দিনের মুজাহিদ। মাঠে ঘাটে ময়দানে আপনার আমার চেয়ে স্যাক্রিফাইস তাদের অনেক বেশি, সময় বেশি দিতেছে তারা, আন্দোলন বেশি করতেছে তারা। তা আমি আমার ভাই ইন্তরে যে কথাটা মাগরিবের সময় নিয়ে গডবর্তী, আমি যে কথাটা লাগিয়ে আইছি সেটা হইল যে এখন আমরা গরম বইয়া থাকার সময় না। একটাবার ফিকির করুক। আর দিনের ফিকির এত মুবারক আবাদত, আল্লাহ নবী ফরমায়েন যারা ফিকির খালি হইব তার এক মুহূর্তের ফিকির ৭৯ বৎসর নফল আবাদতের চেয়ে। আমি এক নেতারে জিকাইলাম যে এই যে ইসলামের নামে অত মিসামাত, অত বলৎকার, অত পরকিয়া, অত নাফরমানি, অত চুরি, অত ফ্রড, দুকাবাজি, ইটার কিতা করবা গা বাসাইয়া দিলেইস। অর্থাৎ আমরা সিলেট এক কথা আছে, মুর্দা ব্যস্ত দুজগজ আমার আগারুটির দোকান। আমারে বুট আইলে বুটটা দিলেইলে তার লাইসেন্স দিলাম হেতার যে সত্তা। আমি বললাম এটা সলফে সালেহীন হল তরিকা নাই। সলফে সালেহীনের তরিকা হইল গিয়ে হেদায়তের লাগে প্রাণান্ত চেষ্টা করু, দিয়ে হেদায়ত না দেয় তোমার আমার দল থেকে ভোট করে। আর তোমার কারণে ইসলাম কলুষিত হোক, তোমার কারণে মসলক কলুষিত হোক, এই কথা আমরা কখনো সহ্য করি। আপনারা খেদমত গুজারিশ। দিন খুব নিরাপদ নয়, দিন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়। আর দিনের নামে যে তামসা শুরু হয়েছে, আগামী যে উঠন্তি বাচ্চাইন যারা, নেক্সট জেনারেশন যারা, আপনারা হোক আছে কোরআন নিয়ে যে আতাতিওর, কোরআন নিয়ে যে মস্তানি করাওয়ার, কোরআন নিয়ে যে অপব্যাখ্যা দেওয়ার, আপনার আমার যে ছোটবেলা কোরআনের প্রতি যে তাজিম গড়িয়া উঠছিল, এখন এই তাজিম রয়েছে নি? রয়েছে নি তাজিম? সুতরাং আমরা আবার সেই কোরআনের সম্মান ফিরে আনতাম হইব। দিনদারির মজবুত দেয়াল তৈরি করতে, যাতে করে দিনের নামে যারা তামসা করে, দিনের নামে যারা ফিতনা করে, তারা চিহ্নিত করিয়া প্রকৃত দিনরে আলাদাভাবে বাঁচানোর চেষ্টা করার দরকার আসেনি না? না, আল্লাহর হস্তে সব মাঠল আমকা, যার যারি অ্যাঙ্গেল থাকি, যার যারি সলাহিয়ত থাকি, যোগ্যতা থাকি। এক মাদ্রাসার এখানে বহুত মাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট আছেন,
আমি উদ্দেশ্য করি কইয়ার না। ইলাও এমন মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আছেন, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আছেন, সাধারণ শিক্ষক আছেন। এক অঞ্চল লাগি এক বাতিও যথেষ্ট। এক ব্যক্তির সততা নিষ্ঠার কারণে গোটা অঞ্চল দেখা গেছে যে আহলে সুন্নাতের গাড়ি বলে আসছে। আর এমনও সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল আছেন, বেতন প্রতিনিয়ত বাড়তে আছে, কিন্তু তাই টাকা না টাকার লাগি দিন মসলকর কোনো কিছু যায় আসে না। তাই নই লাগি একটা গুলালু সবার কাছে পালা তাকিয়া তাই মনে করা যে আমি কয়দিন বেশি না লোকমা যেগো আপনার নিজক আল্লাহ আসুন বু আমাই বলে আমার কথা জানি না জানা। সুতরাং এই ধরনের প্রবণতা থেকে আমরা ভিতরে জজবাত পয়দা করা দরকার। দিনের পক্ষে আমরা অগ্রসর, দিনটার সৌন্দর্য বাড়ানোর দরকার। আজকে দিন থাকি নেড়া মাংসের অভাব নাই, কিন্তু দিনটার দেড়া মাংসের অভাব আছে। কথাটা ঠিক না? ঠিক না? জাকুয়া ফেঞ্চুগঞ্জের বাজারও যদি ও মানুষগুলো যদি উন্নত চরিত্রের অধিকারী আমরা হয়ে যাই, ইসলামের হুরমতের চিন্তাও দিয়ে আমরা মাথা থামাই যায়, ফেঞ্চুগঞ্জের বাজার উজালো হইতে 1 সপ্তাহ সময় লাগে। এই মানুষগুলো যখন বাজারে যাইব, সাচ্চা মুসলমান হিসাবে তারা পরিচয় দিব, সাচ্চা মুসলমানিদের দরিয়া রাখবো, ফেঞ্চুগঞ্জ বাজারে যত বেজাল আছে, যত মিশামাত আছে, যত দুকা আছে, যত ঠকঠকামি আছে, সব অটোমেটিকলি বাইরে দিব। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা জানলে পাওয়া হয়, তার আগে ওয়ালিদ, হিশাম, সুলাইমান, আব্দুল মালিক, মারওয়ান, বেশ কিছু বাদশাহ, এর আগে গিয়া ইমাম হুসাইন, এর আগে গিয়া ইমাম হযরত মুআবিয়া, এর আগে গিয়া সাইয়্যিদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহু, খুলাফায়ে রাশিদিন। কিন্তু এই দীর্ঘ যুগ পরে তাই যখন বাদশাহ হয়েছে, 26 মাসের বাদশাহীর ভিতরে না দৌলতের অভাব আছিল, না মানবতার অভাব আছিল, না ইনসাফের অভাব আছিল। বাগে গরুয়ে 1 গাঁটো পানি খাইছে শাসকের ইনসাফের কারণে। এক ব্যক্তির সুর নাই। এটা কিন্তু ফেঞ্চুগঞ্জ উপজেলার মতো রাষ্ট্র আছে, 3 বর্রে আজম আছেন, অর্ধ পৃথিবী অর্ধ জাহানোর বাদশাহ আছে, 3 মহাদেশ নিয়ে মুসলিম সাম্রাজ্য আছে, ওগুর বাদশাহ আছে ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু সমস্ত রাজ্যের মাঝে কোনো সুর নাই, কোনো ব্যভিচারী নাই, জিনাকুর নাই, ডাকাইত নাই। এক মানুষের আদল ইনসাফের প্রভাবে সমস্ত রাজ্যরে সুন্দর করে দিবে। আল্লাহর ওয়াস্তে এই দুর্দিনও কিছু মানুষ মুসলমান দাবিদার টাকা দরকার আসেনি চাবো। আমরা সিলসিলার মাঝে কোনো দুঃখাবাজি ভাই আসেনি, আমরা কিন্তু আসেনি। অর্ধ শতাব্দীর তালামিজি ইসলামের কিন্তু কোনো স্লোগান বদলিছে নি কোনো দিন। সাব ফিউলার জীবনে তার কোনো আমল বদলাইয়া দেখাইছো নি যে আমি এখন ফিরি গেছি, বা আমার মায়ার যারা আছো ফিরি যাও হয়েছ নি কথা। কবর পর্যন্ত গেছ নক্ষত অবস্থা। আজকের এই ফিতনার জবানাত আমরা বুঝতে কোনো বাকি আসেনি যে আল্লাহ আমরা হকর উপরে রাখছেন, এটার কোনো সন্দেহ আসেনি না? আমরা ইতমিনান আছে তাহলে এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর ফাইটা নাই। দিনের পক্ষে কিছু গাম জোড়া কোয়া, দিনের পক্ষে কিছু ফিকির করুকা, আওলাদ গড়ুকা, সংসার গড়ুকা, সব নেতা উঠে কইবা বুট বাড়া কোয়া, দল বড় করুকা। আর আমি নেতা নাই, কিন্তু আপনার এক মুরব্বী হিসাবে আমি কইয়া নিজেরে ফেলা সাজাকা, নিজে সাজিলে আপনার রঙকে আর দর্শক সাজিয়ে দিল। আল্লাহর ওয়াস্তে ইমান মজবুত করা দরকার, আমলডে সহি আমলডে বাড়ানি দরকার, নমাজ তসবি তালিলডে বাড়ানি দরকার, হালাম হারাম হালালডে তমিজ করা দরকার, ছোট বড় ভেদাভেদ রাখা দরকার, বেআদবি আদবিরে চিনা দরকার, আদবর অংশরে প্রাধান্য দেওয়া দরকার আছে না? আছে না? আজকে আমরা সমাজ বড় ক্ষতিগ্রস্ত। সাংগঠনিকভাবে বেআদব বানানিও, উগ্র বানাইবার চেষ্টা করাও। আমরা আল্লাহ এই ফিতনা থেকে আমরা চিন্তার হেফাজত রাখতে সবাই আল্লাহ আমিন। আমরা বুজুর্গানে কেরামের কাছ থেকে যেটা শিখছি, আল্লাহ তারার এই মেহনতকে কবুল করিয়া তারার দরজাত্রা আল্লাহ বদল করে দিতাম। আল্লাহ এই মাদ্রাসা সহ মাদ্রাসার খেদমত গুজার করে দিন দুনিয়া উজালা করিতা, মাদ্রাসার তরফকে নাইতা করিতা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাগরিব পরে একটু সময় খতমে কাজেগান করিয়া মখতুসর একটু জিকির মহফিল বা আমলি তরবিয়ত হইব, ফ্ল্যাটও হইতো। এক দোয়া করলে মখতুসর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. يا أخي لك في اللهم آمين. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وجعلنا من الراشدين. الله বহুত কিসমতের জুড়ে ইমানের দৌলত আমরা হাসিল করছি মোল্লা। আল্লাহ আমরা বেঈমান বানিয়ে দুনিয়া থেকে আল্লাহ আমরা মায়ার বিবি ভাই চিন্তার ইমানের উপরে সাবিত কদম রাখি। ইয়া আল্লাহ কোনো মুমিন যেন আওলাদের কারণে সবুর বানি না, আওলাদের চিন্তা থেকে মুমিন আপনার হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা ভাই চিন্তার দিনদারি নসিব করে দাও। আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছেন কোনো সাইল বিকারীর হাতরে খালি ফিরাইয়া দিও না। আমরা জিন্দগির কসুরিরে মাফ করে দাও, আমরা মাই বাবারে মাফ করে দাও, আমরা জমিয়ে মর্দেগান্ডে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা অসহায় বিবি বেচিন্তরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে আসো বালা চিন্তা লইয়া ভালো মানুষের সহবত লইয়া নেক খামো দিনের খামো সামিল থাকে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করে দাও। মর্তের দাম তক আমরা ইমান উপরে সাবিত কদম রাখি। আল্লাহ মৌতের সময় কলমার সাথে খায়তমা বিল খৈর নসিব। আল্লাহ আমার পীর মুর্শিদের দরজাতে বলুন করে দাও। আল্লাহ তান বহুত মায়ার মানুষ সকল ছেড়া দেখিয়ার মৌলা যারা হায়াতের আসো হায়াত সেহেদ দিয়ে তারা আল্লাহ তুমি জমিনে রাখি নেক আমলের তৌফিক দাও। আর যারা দুনিয়াতে গেছেন কি খাস করে নিকটবর্তী অবস্থান আল্লাহ তাদের গরিকে রহমত ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।